এখানে যে ফ্রিজটা দেখতেছেন এটাতে আজকে গ্যাস চার্জ করব না, আজকে 134 নম্বর গ্যাস এটাতে চার্জ করব। চার্জ করার আগে এটা আমি ভালোভাবে বেকম করে নিচ্ছি, যাতে এটার ভিতরে কোনো রকম হাওয়া বাতাস না থাকে। সেজন্য ভালোভাবে বেকম করতে হবে। এটা বেকম কমপক্ষে, যদিও এটা যেহেতু ডিপ ফ্রিজ, কমপক্ষে আধা ঘন্টা বা আধা ঘন্টার চেয়েও বেশি বেকম করে নেব। বেকম করা হয়ে গেলে তখন আমি গ্যাস চার্জ করব। আমি গ্যাসের লাইনটি লাগিয়ে এবার আমি গ্যাস চার্জ করতেছি, দেখেন। আর আমি অল্প অল্প করে গ্যাস দিচ্ছি, আর একটু হাতে দেখতেছি কন্ডেন্সারগুলো, মানে ফ্রিজের সাইডগুলো গরম হচ্ছে কিনা। কারণ হচ্ছে ফ্রিজে যদি সাইডগুলো গরম হয় তাহলে বুঝে নেবেন যে ফ্রিজের ভিতরে ঠান্ডা হবে। যদি কন্ডেন্সার গরম না হয় তাহলে ভিতরে ঠান্ডা হবে না। তো আমি অল্প অল্প করে গ্যাস দিয়েছি আর একটু ওয়েট করতেছি গরম হচ্ছে কিনা এটা চেক করার জন্য। চতুর্পাশে গরম হচ্ছে, তার মানে বেকম কমপ্লিট হয়েছে। এবং কি আমি আরেকটু গ্যাস দিয়ে নিচ্ছি। এটা এক এক করে আমি প্রায় 3 পাইপের উপরে 4 পাইপ আমি গ্যাস দিয়ে দিলাম। মানে অল্প অল্প করে দিলে ভালো, একসাথে দিলে অনেক সময় কম্প্রেসারগুলো বসে যায়। সেজন্য আমি অল্প অল্প করে গ্যাস দিয়ে নিচ্ছি। গ্যাস দেওয়া হয়ে গেলে তো ফ্রিজগুলো ভিতরে ঠান্ডা হবে। আবার দেখা যায় অনেক সময় ফ্রিজে ঠান্ডা হচ্ছে কিন্তু বরফ হচ্ছে না, মানে বরফ জমতেছে না। মাছ মাংস রাখলে ওইটাতে মানে বরফ জমতেছে না। যদি এরকম সমস্যা হয় তো কমেন্ট করে জানাবেন, আমি এরকম ভিডিও একটা আপলোড করব যাতে এইটার সলভ কীভাবে সলভ করা যায়। তো এখন এটা আস্তে আস্তে করে গ্যাস দিলাম, দেওয়ার পর যদিও এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাচ্ছে, তারপর আমি একটু গ্যাস দিয়ে আমি একটু ওয়েট করব। কারণ হচ্ছে আর একটু গ্যাস দিচ্ছি, একটু দিতেছি। আমি কিন্তু ফুল একসাথে গ্যাস দিই না, কারণ একসাথে সবাই জানি গ্যাস যদি একসাথে দেওয়া হয় তাহলে অনেক সময় কম্প্রেসার বসে যায় এবং কি যে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে, চোকিং হয়ে যেতে পারে। সেই জন্য আস্তে আস্তে করে গ্যাস দেওয়াটা আমি ভালো মনে করি সবচাইতে। তো এক এক করে আমি আস্তে আস্তে করে গ্যাস দিচ্ছি। ভিডিওটি হয়তো বড় হয়ে যেতে পারে, বড় হয়ে গেলে আপনারা স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না এবং কি শিখতে পারবেন না। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনেক কিছু ধারণা নিতে পারবেন। তো একটু করে আরও এক পাইপ আমি গ্যাস দিয়ে দিচ্ছি। গ্যাস দেওয়া হয়ে যাচ্ছে আর আমি ভিতর দিয়ে হাত দিয়ে দেখতেছি যে ঠান্ডা আসতেছে কিনা। আসতেছে, দেখলাম। তো আবার একটু গ্যাস দিচ্ছি, কারণ হচ্ছে অল্প অল্প করে গ্যাস দিলে। আর আমি যে এই ফ্রিজটাতে গ্যাস দিচ্ছি এটা হচ্ছে ডিপ ফ্রিজ, অনেক বড় একটা ডিপ ফ্রিজ। আর এটা হচ্ছে যে আস্তে আস্তে করে গ্যাস টানতেছে, এটা বেকম করা হয়েছে। তারপরও কম্প্রেসারটা একটু দুর্বল বলে সেজন্য এরকম হচ্ছে। আস্তে আস্তে করে কমপ্লিট হবে। আমি আবার হাত দিয়ে দেখতেছি হচ্ছে কিনা, কন্ডেন্সারগুলো গরম হচ্ছে কিনা। দেখে আমি একটু রেস্ট করবো, একটু বাইরে ঘুরতে হেঁটে আসি। মিটারটা থাকে এখানে, তো আমি আবারও চেক করে আমি একটু বসে রেস্ট করব। কিছুক্ষণ সময় রেস্ট করা হয়ে গেলে তো আবারও করে নেব।